নবীজি বলছেন কিয়ামতের ময়দানে অধিকাংশ মানুষগুলো তারা এমন অবস্থা হবে, তারা হাজী হবে, মাওলানা হবে, আলেম হওয়া পরও তারা আমল শূন্যে উঠবে। নবীজি বললেন আম্মা জান আয়েশা সিদ্দিকা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, কারণটা কি? এই মানুষগুলো এত ইবাদতের পরও কেন তারা আমল শূন্য ঘটবে? আল্লাহর নবী ডাকতে বলে বিবিগণ তোমরা শোনো, ওই সমস্ত মানুষের বিরোধিতা করতো, সমালোচনা করতো, ওই মানুষগুলো সামনে দাঁড়ায় যাবে। তারা বলবে আমার নামে তুমি মিথ্যে তহমাত দিয়েছিলে, আরে আমার নবীর নামে কত মিথ্যে তহমাত দাও তোমরা। বেরাকো আমাদের নামে দিল তো যে মেনে নিতে পারতাম, কিন্তু রাসূলের নামে তোমরা মিথ্যে তহমাত দাও। মুসলমান শুনে নাও, আমার নবী বলেন ওই সমস্ত মানুষগুলোর আমল নামা থেকে আমলগুলো কেটে যাবে, আর যার বিরোধিতা করেছে তার আমল নামায় চলে যাবে, আর ওই ব্যক্তি সারা জীবন গোলামি করা পারো আমল শূন্য হয়ে জাহান্নামে চলে যাবে। জোরে বলেন আল্লাহু আকবার। 2 নম্বরে নবী বলেন কোথায় ওয়াজ যায় মনে রাখবেন বাবেন, যেহেতু আমার গতিতে আমি আলোচনা করতে পারবো না, আপনারা একটা সাবজেক্ট দিয়েছেন ওদিকে জানা লাগবে। আমার গতিতে গেলে অনেক যুবকদের আলোচনা ছিল, বাবারা আমার সময় আমি দিতে পারবো না তত। তবে একটা কথা বলে যাই, রাসূল বললেন আর একটা দল দেখলাম, তাদের জাহান্নামের মধ্যে আগুনের একটা নদী আছে, এই নদীর মধ্যে তারা সাঁতার কাটবে, আবার তারা কেউ ভাসতে ভাসতে অনেক কষ্ট করে কুল পাবে, আবার মালিক ফেরেশতারা সামসারা তারা আবার তাদের ঘাড় ধাক্কা দিয়ে আগুনের নদীর মধ্যে ফেলে দিবে। আম্মা জান বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এদের অপরাধটা কি বলেন? এরা কিসের জন্য এত ভয়াবহ অবস্থার মধ্যে থাকবে? আর তো একদিন নয় দুদিন, আবাদান চিরস্থায়ী ভাবে থাকবে। ও মুসলমান শুনে নাও, ওই ওরা কুল পাবে। নবীজি বললেন মাঝে মাঝে ওই ওই মানুষগুলো কারা? শোনো, ওই মানুষগুলো দুনিয়ার মধ্যে এরা হলো সুদখোর আর ঘুষখোর। হয়তো সাতকের মানুষগুলো ভালো, সুনামগঞ্জের মানুষ ভালো, ঘুষও খায় না, সুদও খায় না। এরা আবার এই ঘুষের টাকা মসজিদে দান করে, মাদ্রাসায় দান করে, এর বিনিময়ে উনি কুল পাবে, কিনারা পাবে, কিন্তু আবার তারে ধাক্কা মেরে দুনিয়ার মধ্যে ওই আগুনের নদীর মধ্যে ফেলে দেয়া হবে। এদের জন্য জাহান্নাম হারাম হয়ে যাবে। এই ঘুষখোরেরা, সুদখোরেরা শোনো, এই সুদখোর, ঘুষখোর, হারামখোরেরা শোন, তোদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের মধ্যে সুন্দর একটা জাহান্নামের মধ্যে আগুনের নদী তৈরি করে রাখছে। এর মধ্যে যদি যাইতে না চাও, আজ থেকে তওবা করে ফিরে আসেন, আর জীবনেও ঘুষ খাবেন না, জীবনেও সুদ খাবেন না। যদি সুদ ঘুষ খান, আল্লাহর রাস্তায় ওই জাহান্নামের ওই আগুনের নদী হবে একমাত্র ঠিকানা। ছেলে বাবাকে চিনবে না, বাবা ছেলেকে চিনবে না, ভাই বন্ধুকে চিনবে না। আজকে যেমন আপনি আমাকে চিনছেন, কিয়ামতের ময়দানে আমি আপনাকে চিনব না, আপনি আমাকে চিনবেন না। সেদিন সবাই দড়ির উপরে থাকবেন। তাহলে কার জন্য এত সুদ খাবেন, কার জন্য ঘুষ খাবেন, কার জন্য বাড়ি, কার জন্য নারী, কার জন্য দুনিয়ার বালাখানা, সব কিছু পড়ে থাকবে, কিছু নিয়ে যেতে পারবেন না। আল্লাহ কয় কুল্লু মান আলাইহা ফান, আল্লাহ কয় বান্দারে শুনে নাও, এই পৃথিবীর মধ্যে যা কিছু আছে সব আমি চূর্ণ বিচ্ছিন্ন করে দিব। এই দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব আমি চূর্ণ বিচ্ছিন্ন করে দিব গো। ও সাতকের মানুষেরা শোনো, সুনামগঞ্জের বাজারেরা শোনো, আমরা পত্রিকায় দেখেছি, খবরে দেখেছি, সুনামগঞ্জের মানুষগুলো পানির নিচেই চলে গেছে। আয়ের বন্যায় কত কষ্ট হয়। আল্লাহ কয় বান্দা, এই দুনিয়ায় যত পানি আছে সব পানি পুড়ে ছাই হয়ে যাবে, দুনিয়ার মধ্যে যত মাটি আছে সব পুড়ে তামা হয়ে যাবে। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবে শুধু আমার আল্লাহ। আল্লাহ বলে বান্দা আমি সব কিছু চূর্ণ বিচ্ছিন্ন করে দিব। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, কিচ্ছু থাকবে না, এই মাটি থাকবে না, পানি থাকবে না, ঘর থাকবে না, আসমান থাকবে না, জমিন থাকবে না, সব কিছু একাকার করে দিব আমি আল্লাহ। সেদিন থাকবো শুধু আমি আল্লাহ, আর আমি থাকবো আমার হাবিবের ভালোবাসা নিয়ে। এই জন্য আমরা সুন্নিরা যারা নবীর ইশকে পড়ে পড়ে সাই, জোরে বলেন ঠিক কিনা, জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। বলতেছিলাম সক্রেটিস, অ্যারিস্টটল বই লেখা পর বললেন কি জ্ঞানী গুণীরা আছেন, হে যুবক, যার বই না পড়ে কেউ ইঞ্জিনিয়ার হতে পারে না।
যার বই না পড়ে দার্শনিক হওয়া যায় না। উনি বইয়ের পিছনে লিখলেন নো দাই সেল, নিজেকে নিজে চিনতে হবে, অন্যকে নয়। অন্যকে চিনার সময় নেই, নিজের গবেষণা করো। বান্দা, তুমি কি আমিরুল আমিনকে, তুমি বক্তাকে, তুমি ইমাম সাহেবকে, তুমি আলেম সাহেবকে, তোমার নিজেরে তুমি একবার গবেষণা করো। একবার যদি নিজেরে নিজকে চিনতে পারো, তাহলে অন্যরে চিনা যাবে। আর অন্যরে চিনতে হলে আগে নিজরে চিনা লাগবে। নিজে বাটপার হলে চিন্তা করবা সবাই মনে হয় বাটপার না রে বাবা, না। কারণ নিজেরে তুমি চেনো, এমন ভাবে চিনে নাও। অ্যারিস্টটলের ভাষা সক্রেটিসের ভাষাই ছিল, মনো মুসলমান শুনে নাও, মানারাফান নফস, নিজের নফসকে কলব তুমি পরিষ্কার করো, কালবু সালিম, আত্মাটাকে প্রসিদ্ধ করো। যদি তুমি জ্ঞানী মানুষ হও, যারা জ্ঞানী গুণী অন্যের পিছে দৌড়ায় না, তারা নিজের নিজেই গবেষণা করে। জোরে বলেন ঠিক কিনা? ও যুবক, দিলের কান্ডা লাগা শোনো গো, জীবনে যত সগীরা গুনাহগুলো করেছি না, ছোট্ট ছোট্ট গুনাহ যারা করেছি না, সমস্ত গুনাহ আমার আল্লাহ মাফ করে দিছে। আমরা তো শুধু সগীরা গুনাহ করি নাই, পদে পদে করছি কবিরা গুনাহ। নামাজ ছেড়ে দেওয়া কবিরা গুনাহ। এখন যদি নামাজের কথা বলি, অনেকেই কষ্ট পাবে রে মুসলমান। নামাজের প্রতি গুরুত্ব আমাদের কম, নামাজের প্রতি যত্ন আমাদের কম। এক নম্বরে নামাজ ছেড়ে দেওয়া কবিরা গুনাহ, মিথ্যা বলা কবিরা গুনাহ। নামাজ একমাত্র কাফের এবং মুসলমানদের মধ্যে পার্থক্য হলো নামাজ। মুসলমান নামাজ ধরে, কাফের নামাজ ছেড়ে দেয়। আজকে ওয়াজ নসিহত এত হয়, মুসল্লির অভাব, মসজিদে মুসল্লি পাওয়া যায় না। শীতের মৌসুমে তো এক ইমাম আর মুয়াজ্জিন ব্যতীত অনেক মানুষ অনেক মসজিদেই পাওয়াই যায় না। ও যুবক ভাইরা শুনে নাও, মিথ্যা বলা কবিরা গুনাহ, বেগানা নারী চেহারা দেখা কবিরা গুনাহ গো, বেগানা পুরুষের সঙ্গে দেখা দিয়া কবিরা গুনাহ। এই গুনাহগুলো যদি মাপের দরকার হয়, আল্লামা কুতুবী রাহমাতুল্লাহ বয়ান করে, দুনিয়ার মানুষ শুনে নাও, এত গুনাহ করছো, এই গুনার কথা মনে করিয়া বান্দা যখন জান্নাতের বাগান খানা আঁকড়ে ধরিয়া খাস তওবা করে আল্লাহ বলে ডাক দেয়, যে বান্দা যখন কবরের ভয়, জাহান্নামের ভয় যার অন্তরে ঢুকছে গো, এই দুনিয়ার মধ্যে বান্দা যখন জীবনের শেষ চিন্তা করিয়া খাস তওবা করে আল্লাহ বলে ডাক দেয়, আমার আল্লাহ রব্বুল আলামিন বান্দার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে মাহফিলে আসলে লাভ না লস? জোরে বলেন লাভ না লস? ও যুবক, শুধু শুধু ঘুরে বেড়াই তো গো, বুড়া হয়ে মরবে এমন কোনো গ্যারান্টি দিতে পারবা না। ও যুবক, কত যুবক বিদেশে যাইয়া কফিনে হইয়া, গতকালকেও দেখলাম সিলেটে 21 জন লাশ গতকালকে মুসলমান বাংলাদেশের জমিনে নামছে। তার এয়ারপোর্টে, সিলেট এয়ারপোর্টে প্রায় 15টার উপরে লাশ নামছে রে মুসলমান। বিদেশ থেকে কফিন হইয়া লাশগুলো আমাদের জমিনের মধ্যে আসছে। এ মুসলমান কত আশা করে বিদেশে গেছেন, কিন্তু আপনি দুনিয়ার মধ্যে থেকে আল্লাহ বিদায় করে দিছে, বিমানে মরা লাশগুলো চলে আসতেছে। মুসলমান শুনে নাও, কত রাস্তায় দুর্ঘটনা ঘটে, গমের মধ্যে মানুষ মারা যায়, খাবার খাইতে যে মারা যায়, নামাজগত অবস্থায় মারা যায়। এই জন্য আমাকে সদা সর্বদাই মরণের জন্য প্রস্তুতি থাকা লাগবে গো। চোখের পানি ছেড়ে কাঁদবে আর বলবে, আল্লাহ যখনই মরণ দাও ইমানের হালাতে দিয়ে দিও, কালেমা পড়তে পড়তে যদি মরতে পারি গো আমার আল্লাহ। এই জন্য যুবক ভাইদের বলবো, এখনো সময় আছে, জান্নাতের বাগান খানা করে ধরো, জোরে জোরে বলো আল্লাহু আকবার। এ আমার ভাইয়েরা, মানুষের মৃত্যু হয় দুইটা টাইমে, একটা রাতের বেলা, একটা দিনের বেলা। রাত দিন শুরু করেছিলাম, মৃত্যুবরণ করো না, রাত শুরু করেছো, এখনো পর্যন্ত মৃত্যুবরণ করো নাই, শেষ পর্যন্ত রাত শেষ করতে পারবা কেউ বলতে পারি না। কারণ এই জন্য যদি রাতের মধ্যে মৃত্যু হয়, যেন তওবাকারীর কাতারে নামটা লেখাইতে পারি। সবাই তওবা করেন, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি আতুবু ইলাইহি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু
لا شريك له أشهد أن محمدا عبده ورسوله জোরে জোরে চিল্লা বলা যাবে না আল্লাহু আকবার কালেমা পড়লাম লা ইলাহা ইল্লাল্লাহ নাই কোন ইলাহ ইল্লাল্লাহু এক আল্লাহ ছাড়া এটা আমার নবীর কালেমা শুধু নয় আদম থেকে শুরু করে সমস্ত নবীর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ আদম শফিউল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মূসা কালিমুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুসলমান শুনে নাও মুহাম্মাদুর রাসূলুল্লাহ জোরে জোরে চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ এখন আপনি আমি কইতে পারি এই কালেমা নতুন না নতুন নয় কারণ এই পর্যন্ত লা ইলাহা নাই কোন ইলাহা ইল্লাল্লাহু এক আল্লাহ ছাড়া সব আদম নবী বলছে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই ইব্রাহিম আলাইহিস সালাম বলছে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই ঈসা রূহুল্লাহ বলছে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই মুসলমান ইব্রাহিম খলিলুল্লাহ বলছে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই মূসা কালিমুল্লাহ বলছে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই আমার নবীও বলছে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই আর আল্লাহ পার একমাত্র ঠিকানা হলো নবীগণ আর আমার নবী বলছে আল্লাহ পার ঠিকানা উম্মতিরা শুনে নাও আল্লাহ পার ঠিকানা হলো আমি নবী রাহমাতাল লিল আলামিন জোরে বলেন ঠিক কি না আর একটু জোরে বলা যাবে না আল্লাহু আকবার এই জন্য নবী বলতেছেন হায়াতি খায়রুল লাকুম আমার হায়াতের জিন্দেগিটা গো আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ জোরে বলা যাবে না মারহাবা ও যুবক তেলের কান্ডা লাগা শুনে নাও আমার নবী বলে উম্মতিরা গো এই দুনিয়ার মধ্যে আমি নবী আগমন করলাম আমার উম্মতের কল্যাণের জন্য শরিয়াত তরিকত হাকিকত মারিফত সব জায়গায় আমার নবী রাষ্ট্র চালাইবা আমার নবী রাজনীতি করবা আমার নবী ব্যবসা করবা আমার নবী কৃষি কাজ করবা আমার নবী নামাজ পড়াইবা আমার নবী মুসল্লি হবা আমার নবী এই দুনিয়ার মানুষ শুনে নাও সব জায়গায় নবীজি আছেন আল্লাহ বলেন হাবিব রে আপনাকে এত মর্যাদা দুনিয়ার মধ্যে আমি দান করেছি এই জন্য নবীজি নিজেই বলছেন হায়াতি খায়রুল লাকুম আমার হায়াতের জিন্দেগিটা উম্মতের জন্য কল্যাণ স্বরূপ কারণ আমি আমার উম্মতের সঙ্গে কথাবার্তা বলতে পেরেছি উম্মতের সঙ্গে চলাফেরা করেছি উম্মতিরা যেমনি সংসার ধর্ম করে আমিও এমনি করেছি এই জন্য আমার দেশের কিছু মানুষ কয় নবীও মানুষ আমরাও মানুষ নবীরা হলো গুনাহ থেকে মুক্ত আমরা গুনায় যুক্ত গো নবীরা হলো মাসুমের মাসুম আমরা হলাম গুনাহ মার্কা মানুষ জোরে বলেন ঠিক কিনা আমি মাঝে মাঝেই বলি মদিনার মাটিও মাটি বাংলাদেশের মাটিও মাটি মদিনার মাটি গায়ে লাগলে গুনাহ ঝরে যায় মক্কা মদিনায় যাইয়া হাজিরা ধুলাবালি লাগায় গুনাহ মাফের জন্য লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ বলে চিৎকার মারে মুসলমান ওই মদিনার মাটি গায়ে লাগলে গুনাহ ঝরে যায় বাংলাদেশের মাটি গায়ে লাগলে চুলকানি রোগ হয় মদিনার পাথরে চুমা দিলে জীবনের গুনাহ ঝরে যায় আর বাংলাদেশে সিলেটের যত সুন্দর পাথর থাক না কেন এই পাথরের মধ্যে চুমা দিলে প্রস্রাবের গন্ধ পাওয়া যায় আজকে রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগান এই বাগানের দাম এত বড় যুবক শোনো গো দিলের কান্ডা লাগা শোনো এই রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগান আগে হলো বেহেশত তারপর হলো বাগান এ বাগান শোনে নাও এই বাগানের বড় দাম রিয়াজুল জান্নাহ বেহেশতে আগে হলো জান্নাত তারপর হলো বাগান আম গাছ জাম গাছ এই দুনিয়ার মধ্যে যত ফলের গুণে গাছের পরিচয় আগে ফলের নাম কয় কাঁঠাল গাছ আম গাছ জাম গাছ কদবেল গাছ পেয়ারা গাছ আগে ফলের নাম কয় তারপরে গাছের পরিচয় হয় আজকে রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগান আগে হলো বেহেশত তারপর হলো বাগান আর বেহেশতের বাগানে একঝাঁক যুবকেরা বসেছে আল্লাহ এই যুবকদের তুমি জান্নাতি করে দিও মুরব্বীরা বসেছে তাদেরকেও তুমি ক্ষমা করে দিও তুমি তো প্রস্তুতি করে রাখছো একটা নয় দুটি না আল্লাহ বলো দাতুনিল মুমিনিন আল্লাহ কয় মুমিনদের জন্য মুত্তাকিনদের জন্য আমি আল্লাহ প্রস্তুতি করে রাখলাম একটা জান্নাত বেলাল ইবনে রাভা আল্লাহু আকবার বলেন বেলাল
শুধু ইসলাম ধর্ম কবুল করার কারণে যত কষ্ট হয়েছে রে মুসলমান, এই রকম অসংখ্য সাহাবীরা কালেমা পড়ার কারণে, আল্লাহকে সাক্ষী দেওয়ার কারণে কত যন্ত্রণা কত কষ্ট সহ্য করেছে রে মুসলমান। আর এই কালেমার দাওয়াত দিতে যায় রাহমাতাল লিল আলামিন আমার নবী দেহ থেকে কত রক্ত ঝরাইছে রে মুসলমান। নবীজি মক্কা থেকে মদিনায় যায় রে, মক্কার ছোট ছোট মাসুম বাচ্চারা নবীকে আঘাত করে রে। রাহমাতুল লিল আলামিনের অপরাধ কি? নবী কয়লা ইলাহা নাই কোন ইলাহ ইল্লাল্লাহু আকাল্লাসান, আল্লাহ পাকের প্রেরিত রাসূল আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আরে আমার নবীর পাগল বানাইয়া ছোট ছোট মাসুম বাচ্চারা পর্যন্ত রাসূলের গায়ে পাথর ছুঁড়ে মারছে, নবীর রক্তে রঙ্গিত হয়েছে, লাল হয়ে গেছে জুতা মোবারক। রাহমাতুল লিল আলামিন শুধু দাওয়াত দিছে কালেমার। অপরাধ কি? বলেছে দুনিয়ার মানুষ আল্লাহ এক, আমার আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহর নবী দাওয়াত দিবেন, আল্লাহ বলেন আমার নবী ডাক দিয়ে করেন শোনো মানুষ, আমার আল্লাহ জানিয়ে দিয়েছে আল্লাহ এক, আল্লাহর কোনো শরীক নাই। আজকে যারা চন্দ্র পূজা করো, যারা প্রতিমা পূজা করো, যারা দেবতা পূজা করো, আরে আমার নবীর অপরাধ কি ছিল শুনি না নাও। নবী তাদেরকে জানায়া দিছে আমার আল্লাহ এক, জানাইতে বলেছে আমার আল্লাহ। আল্লাহ ডাকতে কয় হাবিব ওদের জানা তো আমি আল্লাহ এক, এই পৃথিবীর মধ্যে কারো জন্ম দিই নাই, কারো থেকে জন্ম নিই নাই। সুতরাং আজকে প্রতিমা দ্বারা পূজা করে আল্লাহর সঙ্গে শরীক করা হয়, দেবতা দ্বারা পূজা করে আল্লাহর সঙ্গে শরীক করা হয়। যাতে শরীক না করতে পারে একমাত্র পূজা যেন আমারে করে, জোরে বলেন ঠিক কিনা। রাহমাতুল লিল আলামিন মুসলমান আমরা আস্তে আস্তে আলোচনায় যায়। আল্লাহর নবী ডাক দিয়ে আল্লাহ পার একমাত্র ঠিকানা আমি নবী রাহমাতুল লিল আলামিন। নবীকে কত পাথর মেরেছে, নবী পাথরের আঘাত খাইয়া জমিনের মধ্যে মুসলমান পড়ে গেছে। রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলে মক্কার ছেলেরা রে তোরা আমারে মারিস না, এ মদিনার ছেলেরা মারিস না রে, মেরে যদি শান্তি পাস আনন্দ পাস। নবীজি বলছে তোরা ছোট ছোট পাথরগুলো আমার গায়ের মধ্যে মার, বড়গুলো মারলে ক্ষত হয়ে যাবি। নবী ব্যথা পায়, গা থেকে রক্ত ঝরে। আর এইরকম ঝাঁকে ঝাঁকে বালকেরা রাসূলের গায়ে পাথর ছুঁড়ে মারছে। নবী আমার কাঁদছে, আল্লাহ আল্লাহ আমার অপরাধ, শুধু কালেমার দাওয়াত দিয়া জোরে বলো আল্লাহু আকবার। বেলালকে করাই করলেন, কে করলেন? ওমাইয়া বললেন বেলাল আজ থেকে তোমার চাকরি হলো বকরি চড়ানো, বিনিময়ে খাবার পাবে, পোশাক পাবে, থাকার জায়গা পাবে। আজ থেকে তোমার প্রভু আমি, তোমার মালিক আমি, সুতরাং আমি যে হুকুম দিব হুকুমগুলো তালিম করবা। বেলাল চলে গেলেন বকরি চড়াইতে। বেলাল মরুপ্রান্তরে, আপনাদের এই মুসলমান এইরকম সাতকের জমিন বিশাল মরুপ্রান্তরে চলে গেলেন। বেলাল গবেষণার মধ্যে বলে আল্লাহ ডাকতে বলে হে প্রভু এটা কে বানাইলো? এই সূর্যোদয় করে কে, ডুবায় কে? আসমানটা খুঁটি নাই, কোনো বিনা খুঁটিতে আসমান রয়েছে। এই যে আপনাদের দেশে পাহাড় আছে, বড় বড় পাহাড় আমরা দেখতে আসি, যেটা অন্য জেলার মধ্যে নাই। আপনাদের জেলার মধ্যে বড় বড় পাহাড় আছে মুসলমান, আরো পাহাড় দেখা যায় কোথায়? ওই না ভিলটেক বান্দরবনের ওদিকে গেলেও কিছু পাহাড় দেখা যায়। মুসলমান আপনাদের এলাকার মধ্যে পাথর আছে, পাহাড় আছে। এই পাহাড়ের দায়িত্বে একজন নবী আছে, পাহাড়ের দায়িত্বে একজন লোক আছে, তার নামটা জানেন না? জানেন? এর সিলেটের মানুষ তো নামটা আগে জানার দরকার ছিল। পাহাড়গুলো রক্ষণবেক্ষণ সব আল্লাহ করে, কিন্তু দেখাশোনার দায়িত্ব একজনের দিছে। এই নবীর নাম কি জানেন? নাম হলো হযরত ইলিয়াস আলাইহিস সালাম। জোরে বলেন মারহাবা। নাম কি? নাম কি? ইলিয়াস আলাইহিস সালাম। নামটা মনে রাখবেন। ইনাকা আল্লাহ রাব্বুল আলামিন পাহাড়ের দায়িত্ব দিয়েছে, তুমি পাহাড়গুলো দেখে রাখবে। এই জমিনের খুঁটি বানাইয়া জমিনটাকে ধরে রাখার জন্য
রব্বি কারীম বানায়া দিছে। পানির দায়িত্ব একজন দিছে, নাম হলো খিজির আলাইহিস সালাম। একজন ব্যক্তি জান্নাতের মধ্যে আছে জীবিত, যার নাম হলো হযরত, মুসলমান শুনে নাও, নাম হলো হযরত ইদ্রিস আলাইহিস সালাম। আর একজন নবী, আখিরি নবীর উম্মত হইয়া দুনিয়ার মধ্যে আগমন করবে, নামটা জানা আছে? কিডা কিডা? আরে ভাই, হুজুরি বলে দিছে জোরে, তারপরে একজন কয় হি স্যার, বাকিগুলো সব ঘুমাচ্ছেন নি। নাম হলো হযরত ঈসা আলাইহিস সালাম। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে, আর একটু জোরে। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার বেলাল চিন্তা করে এগুলোর পিছে কে, কার হাত? এই বাতাসটা দেয় কে? জমিনটা বানালো কে? আসমান বানালো কে? কি জন্য ডাকতে বলে বেলাল রে? এই সব কিছুর মূলে হলো রব্বি কারীম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না সুবহানাল্লাহ? পশুগুলো, বকরিগুলো চারিদিকে এরকম মৌমাছির মতো ঘুরে শুধু পাথরের মধ্যে সাঁটা দেয়। আর বেলালের কালেমা শুনে পশুগুলো দাঁড়ায় গেছে। বেলাল চিন্তা করে আসল জায়গা পেয়ে গেছি, আসল ঠিকানা পেয়ে গেছি। যার কথা শোনার জন্যে, এই জিকির শোনার জন্যে পশুগুলো, বনের পশুগুলো নিরাপত্তা পালন করে। আর আমি যখন জিকির করি, পশুগুলো তো কোনো দিক ঘোরাঘুরি করে না, সব আমার দিকে তাকায় থাকে। কারণ আল্লাহকে পাওয়ার একমাত্র ঠিকানাই নবী। আমার অন্য দিকে তাকানোর সময় নাই। এই আসমান জমিনের মালিককে, আমার মালিককে আমি তার ঠিকানা পেয়ে গেছি। আর আমি ভুল করতে রাজি নাই। জোরে পড়েন ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল। জোরে জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খবর চলে গেল উমার কাছে, উমাইয়া, উমাইয়া রে, তোমার বিলাল যেন কি একটা কবিতা মুখস্থ করেছে গো। এই কবিতা পাঠ করলে বকরিগুলো খানা ছেড়ে দেয়, উটগুলো খানা ছেড়ে দেয়। আমাদের বকরিগুলো বিলালের দিকে তাকায় থাকে গো। বেলালকে ডাক দে, বলো ওই কবিতাটা যেন ছেড়ে দেয়। বেলালকে ডাক দেওয়া হলো, বেলাল তুমি নাকি কোন কবিতা মুখস্থ করেছো? বলে না, কবিতা না। আগে আমি জানতে চাই এই কবিতা তুমি কই থেকে পাইলা? আমি কোনো কবিতা মুখস্থ করি নাই, কোথাও পাই নাই। আমি পেয়েছি আসমান জমিন সব কিছুর মালিক আমার রব। ও মায়া ডাকতে বলে, বেলাল তোমারে খাওয়াই কে? বলে আমার আল্লাহ। তোমাকে বাসাই কে? তোমার আল্লাহ। তোমাকে বানাইছে কে? আল্লাহ। বেলাল বলে না, এখনো সময় আছে। উমাইয়া রে, শোনে নাও, আপনি আমার মালিক, মহাজন। শোনেন, সব কিছুর মালিক হলো রব্বে কারীম, আমার আল্লাহ। আর তাকে পাওয়ার একমাত্র ঠিকানা হলো দরদি নবী রাহমাতাল লিল আলামিন। বেলাল রে, তুমি কালেমা কি ছাড়বা কি ছাড়বা না? বলে না। তাহলে খানা বন্ধ, খানা দেওয়া হবে না। বেলাল বলে, খানার মালিক আমার আল্লাহ, আমারে খাওয়াইবো আমার আল্লাহ। বেলাল বকরি চড়াইতে চলে গেলেন। 3 দিন সময় চলে গেল, না খেয়ে আছে বেলাল। বেলাল অনাহারে ক্ষুধার্ত অবস্থায় জঙ্গলের মধ্যে বয়া বয়া কান্দার বলে, আল্লাহ আমি তো সব কিছুর মালিক রে আল্লাহ, আমি খানা চাই না, তবু যেন আমার জবান থেকে এই কালেমা না সরে। আওয়াজ দিয়ে জোরে জোরে পড়ে, জোরে জোরে চিল্লায় বল আল্লাহ। খবর এসে গেল, হুজুর সর্বনাশ, বেলালের খানা বন্ধ করছেন, কিন্তু জবান থেকে ওই যে কবিতা মুখস্থ করছে এরা বন্ধ হয় নাই। ডাকো বেলালকে, বেলাল তুমি কি কালেমা ছাড়বে? বলে না, এক কথাই না, জীবন চলে যাবে না। বেলাল কি চাবুকের বাড়ি শুরু হয়ে গেল। বেলালের গায়ে আঘাতের পর আঘাত। বেলালের বেতের সঙ্গে চাবুকের সঙ্গে রক্ত, গায়ের রক্ত, চামড়া গুলো উঠে চলে আসে। বেলাল প্রতিটা বাড়ির মধ্যে আঘাত খায় আর বলে, আল্লাহ
তুমি আমাকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করো। বেলাল কান্দে, আল্লাহ তুমি সব কিছুর মালিক আল্লাহ, আসমান জমিনের মালিক আল্লাহ, আমি যেন উমায়ের বেতের আঘাতে এই যেন তোমারে না ভুলে যাই, উমায়ের চাবুকের বাড়িতে যেন না ভুলে যাই, আমার জীবন চলে যায় যা, তবু আমার জবান থেকে যেন কালেমাটা না সরে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ। কত কষ্ট করে ইসলাম আছে, কত কষ্ট করেছে আমার বন্ধুগণ। শুনেন, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলাকে আঘাতের পর আঘাত করে জমিনের ভিতরে ফেলায় রাখছে গো। লম্বা আলোচনা শুনে নাও বাবা। বেলালকে তেজি ঘোড়ার পিছে বাঁধিয়ে তাকে টানা হলো, বেলালের গায়ের চামড়াগুলো ছুলে যায়, বেলালের জবান দিয়ে কালেমা বাইর হয় আর বলে, কালেমার মালাটা পড়ছি আমি, যত পারো যন্ত্রণা দাও গো তুমি, বলো যত পারো যন্ত্রণা। আরো জোরে বলেন, কালেমার মালাটা পড়ছি আমি, যত পারো যন্ত্রণা দাও গো তুমি, বলো যত পারো। মানি না হার যে মানি না, মানি না হার যে মানি না, হায়াত মৌতের মালিক তুমি, কালেমার মালাটা পড়ছি আমি, যত পারো যন্ত্রণা দাও গো তুমি, বলো যত পারো। এ রহিম রহমান, আমার জীবনের মালিক তুমি, বলো আমার জীবনের, আমার আপনার জীবনের মালিক কে? আরো জোরে বলেন কে? বেলাল ডাকতে বলে, রহিম এ রহমান, আমার জীবনের মালিক তুমি, বলো আমার জীবনের মালিক। এই কালেমার মালাটা পড়ছি আমি, যত পারো যন্ত্রণা দাও গো তুমি, বলো যত পারো। মানি না হার যে মানি না, মানি না হার যে মানি না, হায়াত মৌতের মালিক তুমি, কালেমার মালাটা পড়ছি আমি, যত পারো যন্ত্রণা দাও গো তুমি, বলো যত পারো। আসুক যত ওই জুলুমের ঝড়, করি নাই আমি আর কোনদিন ভয়, আসুক যতই অগো জুলুমের ঝড়, করি না কোনদিন ভয় আমি আর, তোমার হাতে জানি মরণ জীবন, তোমার হাতে জানি মরণ জীবন, তোমার হাতে খোদায় আমার জীবন, বলো তোমার হাতে খোদায় আমার জীবন। এই কালেমার মালাটা পড়ছি আমি, যত পারো যন্ত্রণা দাও গো তুমি, বলো যত পারো। মানি না আর যে মানি না, মানি না হায়াত মৌতের মালিক তুমি, কালেমার মালা যত পারো যন্ত্রণা দাও গো। এ আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার বেলাল চোখের পানি ছেড়ে কান্দে রে, বেলালের চোখের পানি জমিনের মধ্যে ঝরঝর করে পড়ে। বেলাল ডাকতে বলে, ওমারে আমারে মারিস না, আমাকে মেরে তোর লাভ হবে না রে, আমি পৃথিবীর কিচ্ছু চাই না, আমি পাগল রব্বে কারিমে, ওই রব্বে কারিমের পাগল হয় যদি অপরাধ হয় রে মাইয়া, এই দুনিয়ার কোনো মায়া করি না, দুনিয়ার কোনো চিন্তা করি না রে, আমি যদি মারা যাই রে, তবু আমার জবান থেকে কালেমা সরাইতে পারবি না। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। বেলালে হাতে পায়ে রশি দিয়া বান্ধিয়া রে, যুবকেরা শোনো,
বেলাল কাতে পায়ে রশি দিয়ে বাঁধা হলো, মুখের মুখ জিবার মধ্যে প্যারাক লাগানো হলো। বেলালের ছোট্ট জিব্বাটা টান দিয়া প্যারাক লাগিয়ে রাখা হলো যাতে কালিমা পড়তে না পারে। বেলালের বুকের উপরে বড় একখানা পাথর চাপা দিয়া হলো। বেলাল কান্দার বলে, মালিক তুমি হায়াত মৌতের মালিক, ইজ্জত সম্মানের মালিক, তুমি আমার মালিক আল্লাহ। আমি যেন একটা সেকেন্ডের জন্য ঈমান হারা না হই। জোরে জোরে চিল্লা বলা যাবেন আল্লাহু আকবার। এত যন্ত্রণা দিয়া পর হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা পড়ে রইলেন এইভাবে। আহাদ আহাদ শব্দটা শুধু আল্লাহ, আহাদ ও আমার আল্লাহ, একটা ওয়াজ শুনে খবর পাইলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা খবর পাইলেন এই মরণপ্রান্তরে একজন আশিকে রাসূল জীবনে কোনোদিন নবীর দেখে নাই, জীবনে কোনোদিন এই সাম্রাট চোখের রাসূলকে দেখে নাই। এই পাগলটা নবীর প্রেমে এমন দেওয়া না হয়েছে গো। আঘাত খাইয়া অনেক যন্ত্রণা পাইছে, তবু সে কালেমা ছাড়ে নাই। খবর শুনে চলে আসে, এসে দেখা হযরত বেলালের হাতে পায়ে রশি বাঁধা, বুকের উপরে পাথর দিয়ে রেখেছে মরণপ্রান্তরে ফেলে। বেলালকে দেখে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ধরে রাখতে পারি নাই, ডাকতে বলে, রব্বে কারীম এমনও তো আশিক হয়। আহারে সারা জীবন নবীকে দেখলাম, সারা জীবন মাওলার গোলামি করলাম, এমনও আশিক হয় রে এত কষ্ট নির্যাতন সহ্য করে এখন রব্বে কারীম রে বলে নাই। জোরে জোরে চিল্লা বলা যাবেন আল্লাহু আকবার। একটা দুরি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উমাইয়ার কাছে চলে গেছে, ডাক দিল, উমাইয়া। উমাইয়া বলে, কে? বলে, আমি আবু বকর। কয়েকটা দেখে আসলাম, কি চাই? আমি এসেছিলাম বাণিজ্যের কাজে, কিন্তু দেখলাম একটা লোক বেলাল নামে এক পাগল দেখলাম ওই মরুপ্রান্তরে ফেলে রাখছো, হাতে পায়ের মধ্যে রশি দিয়া, বুকের উপরে পাথর চাপা দিয়ে মারা গেছে নাকি জানি না, তবে তুমি একটা জ্ঞানী মানুষ, জ্ঞানী মানুষই এত বড় ভুল করতেছো। উমাইয়া বলে, কি বলতে চাও? আমি ভুল করতে? হ্যাঁ আপনি ভুল করতেছেন। শুনলাম বেলাল নাকি আপনাকে মানে না, আপনার অনুগত্য না। না, আমার অনুগত্য না। তাহলে আপনার জমিনের মধ্যে যদি মারা যায়, তাহলে আপনি বেলালের কাছে সারেন্ডার কাটলেন, বেলাল পরাজয় মানলো না, জয় হলো। আপনার জমিনে যদি মারা যায়, তাহলে দেখছেন ওই রকম অসংখ্য গোলাম আপনার সঙ্গে বিদ্রোহী করবে। উমাইয়া কয়, আমি তো এটা ভেবে দেখিনি। ঠিকই তো বলছো, আমার জমিন ওকে মরতে দেওয়া যাবে না। কি করা যায়? এই কে কোথায় আছো, তাড়াতাড়ি আসো, বেলালকে আমার সীমানার বাইরে ফেলে দাও। আবু বকর বলে, ভাই একটা কথা বলি, আমিও দেশে যাব, যদি মনে কিছু না করেন তাহলে বেলালকে আমারে দিয়ে দেন, আমি নিয়ে যাই। বেলালকে কয়, দিব। কয়, যাও নিয়ে যাও। কয়, আমি এমনি নিব না, যেহেতু আবার যদি সুস্থ হয়ে যায় আমি বেলালরে আমার গোলাম বানাবো, আর যদি মারা যায় ফেলে রাখবো। হয়তো যদি সুস্থ হয়ে গেলে আপনি যদি আবার দাবি করেন, করছি আপনি কিছু দিনার নেন, এই নেন, দিনার নেন। দিনার নিলেন, কিছু দেওয়ার পর বেলাল রাদিয়াল্লাহু তাআলাকে করাই করলেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। হুজুরে বলেন সুবহানাল্লাহ। বেলালের যে হাতে পায়ে রশি খুলে দিছে, বুকের উপর যে পাথরটা সরে এসে জিহ্বা থেকে যখন পেরেকটা উঠায় ফেলছে, বেলাল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোরে বলেন মারহাবা। বেলালকে বুকের সঙ্গে টান দিয়ে দেখে পুরো গায়ের মধ্যে সমস্ত ক্ষত বিক্ষত, রক্ত ঝরতেছে, কলতানি ঝরতেছে বেলালের গা। গায়ের মধ্যে কোনো পোশাক নাই, শুধু পণ্যের ভিতরে একটা ছোট্ট কাপড়। বেলালকে অবস্থায় রাসূলুল্লাহর কদমে নিয়ে গেলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। বেলালকে নিয়ে নবীজির কদমের মধ্যে যখন নিলেন, আমার নবীজির কদম মোবারক দেখলেন, নবীজির কাছে নালি দিয়া, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি হাফসে গোলাম বেলালকে নিয়ে আসছি আপনার কদমের মধ্যে, ইয়া রাসূলুল্লাহ ওকে একটু দেখা দেন। নবীজি কামরা থেকে বাইর হয়ে এসে বেলালের সামনে আসতে, বেলাল রাদিয়াল্লাহু তাআলা নবীজিকে দেখেই নবীজির কদমের মধ্যে পড়ে গেছে। জোরে বলো আল্লাহু আল্লাহর নবী বলেন, বেলাল, বেলাল রে তুমি এত যন্ত্রণা সহ্য করেছো, বেলাল রে তোমার দেহখানা ক্ষত বিক্ষত করে ফেলেছে, কত কষ্ট দিছে।
বলে নবী গো, এই কদমের জন্য আমি বেলাল জীবনের পরোয়া করি নাই। এই কদমটা পাওয়ার জন্য জীবনে যত কষ্ট করেছি, আপনার কদম মোবারক পাইয়া জীবনের সমস্ত দুঃখ ভুলে গেছি। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। বেলাল রাদিয়াল্লাহু তাআলাকে নবীজি কালেমা পড়াই দিয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন মারহাবা। আল্লাহর নবী বলে, বেলাল, বেলাল আজ থেকে আমি নবীর কদমে তোর জায়গা করে দিলাম। কিছুদিন যেতে না যেতে রাসূলুল্লাহর পরশ পাথরের হাত। আমার নবী হলো পরশ পাথর। জীবনে পাথরের লগে সোয়া লাগলে যেমন পাথর সোনা হয়ে যায়, পরশ পাথরের সঙ্গে লোহা লাগলে লোহা সোনা হয়ে যায়। রাহমাতুল আলামিনের পরশে হযরত বেলাল পুরো সুস্থ হয়ে গেছে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ। পুরো সুস্থ হয়ে গেছে। রাসূলুল্লাহর কদমের ছোঁয়া পায়া নবী আর বেলালের, নবীর কাছ থেকে বেলাল একচুল বেলাল সরে না। শয়নে স্বপ্নে বেলাল খালি রাসূলুল্লাহর পাশে। নবীজি একদিন বলছে, বেলাল তুমি আমাকে এত ভালোবাসো হুজুর, আমি আপনাকে দেখলে আমার সব দুঃখ ভুলে যাই, যত অতীতের যত ব্যথা আছে আপনার চেহারা মুবারক দেখলে সব ভুলে যায়। সুবহানাল্লাহ বলেন। আপনার চেহারা দেখলে খোদা নিবারণ হয়ে যায়, আপনার চেহারা দেখলে কষ্ট নিবারণ হয়ে যায়, সব দূর হয়ে যায়। রাসূলুল্লাহ বলেন, ঠিক আছে তুমি আমার পাশে বসবা। রাসূলুল্লাহ কালিমার দাওয়াত দিতে সাহাবীদেরকে, আর বেলালকে বাম পাশে বসায় রাখছে। এর ভিতরে হতবা, সাইবা, আবু জেহেল, আবু সুফিয়ান, বড় বড় নেতারা, বিগ ব্যাস নেতারা আসছে। বড় বড় মন্ত্রী, আমার দেশের যেমন মন্ত্রীরা দেখবেন নির্বাচনের আগে ভ্যান চালকের পায়ে ধরে, রিক্সা চালকের পায়ে ধরে, আর যে নির্বাচন চলে যায় ওদের আর চেনা যায় না, কোটি কোটি টাকা আত্মসাৎ করে দেশ ছেড়ে পালায়। জোরে বলে ঠিক কিনা? এই চোর বাটপার গুলো আমাদের একদম শেষ করে দিচ্ছে। এই বাটপার গুলোর কাছে যাইতে গেলে আয় হায়, নির্বাচনের আগে আরে পায়ে ধরে, বাবা এমন ভাবে পা জড়ায় ধরবে মনে হয় এর মতো জনদূরত্ব আর কেউ নাই। যারে দেখবে সেই আসলাম, যায় দেখবে মন্দিরে যে নামাজ পড়ে। জোরে কোন ঠিক কিনা? মসজিদও ভুলে যায়, মসজিদও ভুলে যায় সিনা, কোনটা মসজিদ কোনটা মন্দির এটা চিনার সময় নেই। কথা বুঝলি? আবার অনেক হিন্দু প্রার্থী আছে। আমার এলাকায় এক হিন্দু ছিল, আপনার নাম বললে আপনারা চিনবেন, নিতাই রায় চৌধুরী। আয় হায় দেখলাম একবার মসজিদ উঠে গেছে, স্যান্ডেল জুতা খুইলা মসজিদ টুপি মাথায়। আমি কি, এটা তো হিন্দু। মসজিদে ওইটা দাওয়াত দিচ্ছে, আসসালামু আলাইকুম। আমি কি কাম সারছি, আমি আমার বাবার যাবো, এটা হিন্দু না নিতাই রাই? নাম বুঝিস না এটা কি? আমি নাম যেহেতু নিতাই রাই তাহলে তো হিন্দু। কথা বুঝছেন? মুসলমান অসংখ্য মুনাফিক মানুষ আছে যারা ক্ষমতার জন্য সবকিছু করতে পারে। জোরে বলেন ঠিক কিনা? উতবা, সাইবা, আবু জেহেল, আবু সুফিয়ান রাসূলুল্লাহর কদমে এসে সালাম দিছে। নবীজি বলতেছেন, তোমরা কালেমা পড়ে নাও। ইয়া রাসূলুল্লাহ, ইয়া বেলাল, আপনার কাছে বেলালের মতো মানুষ, হাবশী গোলাম যদি আপনার কদমে থাকে, এই কদমের মধ্যে আমরা বসলে আমাদের ইজ্জত থাকে। কারণ আমরা আপনার কাছে আসছি কালেমা পড়ার জন্য, আপনাকে ভালোবাসি। আপনি কিন্তু আপনার পাশে যে সমস্ত নেতারা বসে আছে এদের পাশে বসলে আমাদের মানায় না। নবীজি বলেন, কি বলতে চাও? বলে, হ্যাঁ, হাবশী গোলাম বেলালের জায়গা যে কদমে হয় সেই কদমে তো আমরা বসতে পারি না। আমার নবী ডাক দিয়ে বলে, বেলাল শোনো, বেলাল আগামী কাল তুমি আমার কদমের মধ্যে আসবে না। আরবের বড় বড় নেতা উতবা, সাইবা, আবু জেহেল, আবু সুফিয়ান আসবে। তারা যদি কালেমা পড়ে নাই কতই না ইসলামের জন্য মঙ্গল হবে। আগামী কাল তুমি আমার দরবার আসবে না, আগামী দালা আশা লাগবে না রে বেলাল। বেলাল ছোট মানুষের মতো কান্না শুরু করে দিল। বিলাল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে যা বলেছেন আমার কলিজাটা শূন্য বিচ্ছিন্ন হয়ে গেছে নবী গো। আমি একটা সেকেন্ড আপনার কদম ছাড়া বাঁচতে পারবো না। নবী বলে, বেলাল রে, শুধু একটা দিন, বেশি নয়, একটা দিন আসবি না। আরবের বড় বড় নেতারা যদি কালেমা পড়ে নাই তাহলে কতই না মঙ্গল, ইসলামের জন্য বড় মঙ্গল। বেলাল বলে, নবী গো, ও নবী, আমি থাকতে পারবো না, আপনাকে ছাড়া থাকতে পারবো না, আপনাকে না দেখে থাকতে পারবো না, আপনাকে বিহনে আমি মারা যাবো নবী গো। নবী বলে, বেলাল রে, পাগলামি করিস না, আগামী দিন আসবি না। বেলাল কাঁদতে কাঁদতে রওনা হয়ে গেছে। বেলাল ডাকতে বলে, মালিক, আমি গরিব হওয়ার কারণে রাসূলুল্লাহর কদমে আমার জায়গা হলো না।
পৃথিবীর মধ্যে যদি মানুষের হাতে হায়াত থাকতো, আমি বেলাল রে কেউ হায়াত দিত না। পৃথিবীর মানুষের কাছে যদি আল্লাহ ঈমান থাকতো, দুনিয়ার কোন মানুষ হাফসি গোলামের ঈমান দিত না। বড় লোকদের হাতে যদি হায়াত থাকতো, এই সাতকের জমিনে, সুনামগঞ্জের জমিনে যত বড় লোকরা আছে, এমপি মন্ত্রী, ওর মা বাবার জন্য বাস্তা বাস্তা হায়াত কিনে থুয়ে দিত। জোরে বলেন ঠিক কিনা? গুদম ঘর যেমন আমার দেশে আলু উৎপাদন হয় বাংলাদেশে, এটা 100 টাকা কিনা লাগে। পিএস উৎপাদন হয়, এটা 200 টাকা কিনা লাগে। এই বাট পার সিটারদের যন্ত্রণায় গরিব মানুষগুলো সব মরতে। জোরে বলেন ঠিক কিনা? ওরা এরকম কিনা কিনা কোলেস্টোরে রাখতো। কোলেস্টোরে রাইখা আব্বারে কত 3 বস্তা 4 বস্তা আব্বারে দিত, 10 বস্তা ওর মারে দিত, 3 বস্তা ও নিত, ওর বউরে দিত 10 বস্তা। এই বাটপার, কথা বুঝছেন? এই বাটপার গুলো দেশটারে খাইলো। এই বাটপার গুলো, আমার বাবারা, আমার দেশের গরিব মানুষগুলো, অসহায় মানুষগুলো কত কষ্ট করে, অসহায় মানুষ, দিন মজুরি মানুষগুলো। আর এই বড়া বড়ারা মজুদ করে রাখছে, এত পরিমাণ মাল স্টকে রাখছে, রেখে অতি মুনাফার লাভে গরিব মিসকিনের মুখে কষ্ট দিতেছে। কিন্তু আমি বলতেছি কিচ্ছু নিতে পারবি না, একদিন হিসাব দিতে হবে আল্লাহর কাঠ গড়ায়। জোরে বলেন ঠিক কিনা? সেদিন এই সমস্ত মানুষগুলো তোদের গাল ভরে প্রস্তাব করবে, খাবি ভালো করে। কারণ বেশি মুনাফা লাভের জন্য আয় হায়। আমি আমার যদি এলাকায় যান, আমার বাড়ির পাশে এক ব্যবসায়ী আছে হিন্দু, আমি মাঝে মাঝে বলি, উনি এবারে বছর অনেক টাকা দিয়ে প্রশাসনের টাকা দিয়ে কিনে রাখছে। উনি যে পরিমাণ রসুন আর পেঁয়াজ রাখে, কথা বোঝেন? এই স্বপন পাল, নাম হলো স্বপন পাল। এই পাল মশায় যে পরিমাণ মাল রাখে, ও ওয়াল মাগুরা জেলাটা চালাতে পারে। কিন্তু এই বাটপার এত ভাবে মাটি খুঁজে, মাটির নিচে, আমার বাড়ি থেকে সামান্য মনে হয় আধা কিলো হবে, 1 কিলো হবে, এই মাটি খুঁজোর ভিতরে মাল রাখছে। ভিতরে বড় এরাম করছে, আপনার ওই উপরে লাগানো, ও তল দিয়ে যায় মাল রাখে। প্রশাসন আসে, দিয়ে 1 লাখ ধরায় দেয়, ওরা চলে যায়। ধরাবে কারে? যারে দিয়া ভূতে খেদাবেন, ওরেই ভূতে ধরছে। শস্যের ভিতর ভূত পাইলে আপনার ভূত খেদানো যাবে, তাড়ানো যাবে? আরে হারামখোর, এই হারামখোররা আরো কষ্ট দিতেছে। জোরে বলেন ঠিক কিনা? বড় কষ্টের মধ্যে আছে। কথাগুলো মাঝে মাঝে বলি, আবার হয়তো মিডিয়ায় যাচ্ছে, আমার এলাকার মানুষগুলো আমার এবার গেলে ধরবো যে তুই আবার ওই ছাতুকে যে আমাদের বিরোধিতা করছিস। কথা বলছে, কষ্ট মাঝে মাঝে কষ্ট হয়, এই জন্য বলি। আমার ভাইয়েরা, আমার রাসূলের আঘাত করে এত মজা পাইছে তারা। নবীকে পাথর মারছে, নবীজি কাঁদছে, মা নাই বাবা নাই, এতিম নবী। পাথরগুলো খেয়ে নবীজি বলছে, ও ছেলেরা, তোরা মারিস না মারে, আমি পাগল না। আরে নবীরে পাগল বানায় দিছে, এই মুনাফিকেরা পাগল বানায় দিছে। রাসূলুল্লাহ কাঁদতেছিল পাথরের আঘাত খেয়ে। যুবকেরা, এই ছোট মাসুম বাচ্চাগুলো, এরা এই ছোট ছোট বালকেরা আনন্দ পাচ্ছে নবীজিকে মেরে, পাগলকে মেরে আনন্দ পাচ্ছে। আমার নবী বলছে, তোরা মারিস না আমাকে, তোমাকে মেরে আনন্দ পাচ্ছি। যদি আনন্দই যদি পাস তাহলে মার, তবে ছোট পাথরগুলো মার, আমি সহ্য করতে পারি না। প্রমাণ আম্মা জানা আয়েশা সিদ্দিকা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কি কোনো দিন বসন্ত হয়েছিল? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আমার নবী বলেন, না রে আয়েশা, তুমি জানো না, তোমার হাবিবের গায়ে পৃথিবীর কোনো মশা মাছি লাগতে পারে না। এত দাম আমার নবীর, এত মর্যাদা আমার নবীর, পৃথিবীর কোনো মশা মাছি। ইয়া রাসূলুল্লাহ, কিসের দাগ? তাহলে কোনো বসন্ত যদি না হয় কিসের দাগে লাগে? বলে, আয়েশা রে, এগুলো আমার ইসলাম প্রচারের দাগ। আমি নবী কালেমার দাওয়াত দিছি, আর ওই পাথরের আঘাত খেয়ে খেয়ে আমার দেহ মোবারক ক্ষত বিক্ষত হয়ে গেছে। আল্লাহু আকবার। নবী আম্মা জানা আয়েশা সিদ্দিকা হাত উঠায় দিছে, আল্লাহ, আমার স্বামীকে যারা পাথর মেরেছে তাদেরকে তুমি হালাক করে দাও। রাসূলুল্লাহ হাতটা টেনে ধরছে, নবীজি হাতটা চেপে দিচ্ছে, আয়েশা রে, ওদের জন্য বরদোয়া করো না। ওদের জন্য বরদোয়া করলে আমি দিনের দাওয়াত দিব কাদেরে? ওদের জন্য দাওয়াত দিব কাদেরে? আমি ওদের বরদোয়া করো না। আমার ভাইরা, রাসূলুল্লাহ এইবার দাগ সারার জন্য দোয়া করতেছেন। আম্মা জান বলছে, আয়েশা, হাত নামি বিবিগণ, হাত নামিয়ে ফেলো, কারণ এই এক একটা দাগ দেখায়া হাসরের ময়দানে আমি আমার উম্মতকে পার করব। জোরে বলো আল্লাহু আকবার। সেই নবীর উম্মত হইয়া আজকে আমার রসুলকে আজ কয়েকটা দিন দেখতেছি উলামা একরাম যেভাবে আমার রসুলকে নিয়ে কটাক্ষ করে কথা বলে, আমার নবীকে নিয়ে ব্যঙ্গ করে কথা বলতেছে, আমার নবীকে মানে যেটা মানে আমার মুখে আসে না এই ভাষাগুলো, আর কয়েকদিন শোনা পরে কলিজার ভিতরে এমন ভাবে ধরছে। নবী বলতেছেন, আমি ইন্তেকাল নিছি উম্মতের জন্য, ওফাতি খায়রুল লাকুম, আমার ওফাতটা উম্মতের জন্য। এই মুনাফিকেরা, তোরা কেমনে সহ্য করিস?
আমার বুকের ভিতরে যন্ত্রণা বেড়ে গেছে। নবীজি বলতেছেন আমার ওই ইন্তেকালটা উম্মতের জন্য, কারণ উম্মতিদের যখন কোন উম্মত ভালো কর্ম করে আমি নবী তার জন্য আল্লাহর দরবারে প্রশংসা করি, যখন কোনো ভুল করে কোনো গুনাহ করে আমি নবী তাদের জন্য ইস্তিগফার করি, ক্ষমা চাই। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না। লিখে বলেন ও দাইসেল, নিজেকে নিজে চিন্তা হবে, মানেরা ফান্নাফস, নিজের নফসকে চিনতে হবে, কলবুস সালিম, আত্মাকে প্রসিদ্ধ করতে হবে। আর আমরা উলামা ইকরাম শুধু অন্যের দোষ খুঁজে বেড়াই। নবীজি বলছে আমি জাহান্নামে যা দুইটা জিনিস দেখে আমি কান্নাকাটি করেছি। একটা হলো দেখলাম একদল মানুষ খুব বুজুর্গ, খুব আমল করেছে, অনেক আমল করত, কিন্তু তার দোষ ছিল খালি পরনিন্দা করত। খালি মাহফিল, আমাদের বক্তারা আছে, মাহফিল পাইলে মাইক পাইলে আইয়া খালি কার বিরোধিতা, খালি বিরোধিতা করবে, খালি সমালোচনা। এখন ওয়াজের ময়দান নাই, ওয়াজের ময়দান হলো গিবাতের ময়দান, রাজনীতি ময়দান। ওয়াজে গেলে কারে কিনা কত গালি দিতে পারবে আর কোন নেতারে গালি দেওয়া যাবে, ভাইরাল হওয়ার চিন্তা। জোরে বলেন ঠিক কিনা? বাবা বড় কষ্ট হয়। রাসূল বললেন আমি দেখলাম ওই সমস্ত মানুষ আমল শূন্য, ওদের চারিপাশে মানুষ ঘিরে আছে, তারা বলতেছে এই মাওলানা সাহেব এদিকে আসো, আমার বিরোধিতা করেছিল, এইটা বলছিলে মিথ্যা কথা, এটা তো মিথ্যা বলেছিল। উনি বলবে আমাকে মাফ করে দাও, মাফ হবে না, ওনার আমল নামা থেকে আমলগুলো কেটে কেটে ওনার আমল নামায় চলে যাবে, এই মানুষগুলো আমল শূন্য হয়ে যাবে, জাহান্নামে চলে যাবে। আজকে আমি দেখতেছি আমার দৃষ্টিতে বাংলাদেশে অসংখ্য মানুষ, অসংখ্য আলেম ওলামা এই কাতারে পড়ে যাবে। কারণ হলো শুধু পরনিন্দা, পরনিন্দা, সগলখুরি, পরনিন্দা, খালি গিবাত, এই যে শুরু হয়ে গেছে যেটা, এটা থেকে আমাদের বিরোধী থাকার দরকার আছে কিনা? আমার মতো বাদামি দুই পাতা পড়া মৌলবী, এরাই খালি ফেতনা বাজাইতেছে। কিন্তু যারা জ্ঞানী মানুষ দেখবেন, ওই জ্ঞানী মানুষ কথা বলে কম, জ্ঞানী মানুষের ধারণা, জ্ঞানী মানুষের ভাবনা সব সময় নিরাপত্তা পালন করে, বোবা হয়ে যায়। এই মানুষটা সবসময় চিন্তা করে আল্লাহ তুমি আমার পাঠাইছো, আমার দায়িত্ব কি, সেই দায়িত্ব তো পালন করতে পারতেছে না, খালি কলস বাজে বেশি। তা আমার দেশের এই কিছু এই ফুটপতমার আপনার আলেম, পুটিমার আলেম বেশে থাকে, এরা ডায়াস উঠে এমন ফালাফালি, এমন কিছু কথা বলি যা নিজের মাপকাঠি নাই, মাপকাঠি নাই, মাপ কোথায়? আরে ভাই একটা চিন্তা করছেন, আমার নবীকে যে কষ্ট দিয়ে কথা বলছে, যত বড় বিশ্ববিদ্যালয়ের মাল হোক আর ওই আদার বিশ্ববিদ্যালয়ের মাল হোক, যার যে রাসূলুল্লাহর মাপকাঠি নিয়ে কথা বলতে পারে, যে রাসূলকে সাধারণ মানুষের কাতার নিতে পারে, আর জানতাম তাকে আলেম ভাবা, এই পৃথিবীর মধ্যে কোনো জ্ঞানী মানুষ ভাবতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? কাউবয়, আমি আজকে একটা ভাষা দেখলাম, কাউবয়, গরুর রাখাল। হে মুসলমান, কোথায় হাতটা দিলেন? বাবা, আপনি অনেক ছেলে, বাবা আছে ভ্যান চালক, বাবা মিনিস্টার, ম্যাজিস্ট্রেট, বড় অফিসার, এখন বাবা আর পরিচয় দিতে চায় না। তো এখন আপনি আবার এক মৌলানা কয় লোক আবু বকরের চাইতে আমি বেশি হজ করছি, ওনার চাইতে জ্ঞানী বেশি। এরা বলে আলেম। আমার এত কষ্ট হয়, কোন জগতে আলেম হইলাম, এমন একটা জগতে ওয়াজ করা শিখছি, এই জগতে আমার ভাষা কি বুঝতে কষ্ট হচ্ছে? মাগুরার ভাষা তো ঢাকা থেকে 250 কিলো দূরে, আর আপনাদের ওখান থেকে প্রায় আবার 300-400 কিলোমিটার, গরিব পথে এত দূর থেকে। তবে ছাতকের ভাষার লগে মাঝে মাঝে আপনার আঞ্চলিক ভাষায় কথা বললে আমি বুঝি না, তবে এই এলাকার মানুষের ভাষা মোটামুটি বোঝা যায়। কিন্তু ওই আপনার ওই ইসের দিকে ওই কি শোনো না, ওই পাশে ওই কুলাউড়ার ওইদিকে, কুলাউড়া মৌলভীবাজার ওইদিকের মানুষজন কেন একটু ধাক্কা দিয়ে কথা বলে বুঝতে গেলে। এদিন মাঝে মাঝে মাহফিলে আসি, এদিন মাহফিলে আসি, সভাপতি কিতা কইতেছে বা অন্য বা কিতা কইতেছে বা আমি কিছু বুঝি না। সভাপতি নাম কইতেছে, কয় হুজুর এটার নাম কোন, আমি কিতা কইতে ভাই ভালো করে বলেন না, লিখে দেন। আমি কই ভাই লিখে দেন, আমার দ্বারা সম্ভব না আপনার মুখের ভাষা বুঝতে। কথা বলছেন? এই দেশে এক দেশের গালি এক দেশের বলি, তো অনেক সময় বেজাল হয়। বেলাল রাদিয়াল্লাহু তাআলা গবেষণা করে ডাকতে বলে, মালিক তুমি আমার রব গো, তুমি আমার সব। আল্লাহ এই দুনিয়াকে বানাইলো, জমিনটাকে বানাইলো, গবেষণার মধ্যে পড়ে গেছে, ডাকদের আবারে বলে বাবা, ও বাবা এই জমিন কে বানাইছে? কয় আমার নেতা।
কয় বাবা তোমারে কে বানাইছে? কয় আমার নেতা। বাবা আসমান কে বানাইছে? আমার নেতা। বাবারে আমারে কে বানাইছে? কয় তোরে আমি বানাইছি। এবার একটা বেলাল কয় বাবা গো আমার মালিক কে? কয় আমার মালিক তোর মালিক আমি। বাবা তোমার মালিক কে? কয় আমার মালিক আমার নেতা। আরে বেলাল কয় না না, চন্দ্র সূর্য গ্রহ তারা যিনি সৃষ্টি করেছে আমাকেও তিনি করেছে, সুতরাং তোমার আমার রব হলো আমার আল্লাহ। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। রাবা চিন্তা করে বেজালে পড়বো, এই ছেলে নিয়ে একদিন মামলা খামু। এর চাইতে গরিব মানুষ তৎকালীন জামানায় ছিল কৃষক। কৃষক রাসূলুল্লাহর জামানায় রাবা ছিল একজন ভালো কৃষক। চিন্তা করে আমি কৃষক মানুষ, গরিব মানুষ, পোলাই তো বেজাল বাদাইব, বিক্রি করে। অনেক লম্বা আলোচনা। বেলালকে নিয়ে বাজারে বিক্রি করলেন এমন এক তার সিরার কাছে, নাম হলো উমাইয়া। নাম কি? উমাইয়া, যিনি রাসূলের দুশমন, ইসলামের দুশমন, আল্লাহর দুশমন। জোরে বলেন ঠিক কিনা? মুনাফিক, সবচেয়ে মুনাফিক, বড় মুনাফিক। অমিনান নাস, মানুষের মধ্যে আছে মায়াকুলু, তারা বলবে আমান্নাত, ঈমান আনছে বিল্লাহি, আল্লাহর প্রতি। ওই মুনাফিক যে আছে কোরআনে ধরায় দেয়, আস্তে আস্তে যায়। নাস শব্দের অর্থ মানুষ। কি নাস শব্দের অর্থ কি? যেটা বলেন কি? মানুষ। ধোঁকাবাজ গুলো আছে, কোরআন ধরায় দেয়, কোরআন সমাধান দেয় সব। কোরআন এত সুন্দর সমাধান দিছে, কিন্তু কোরআনের ব্যাখ্যা, কোরআনের শানে নজুল, কোরআনের আপনার এই যে প্রেক্ষাপট, এই নাজিলের প্রেক্ষাপট, কোরআনের আপনার তাকিক, কোরআনের মাদার বাপ মাজদার, এগুলো যদি আমরা একটু দেখতাম, খেয়াল করতাম, তাহলে সুন্দর সাজেশন পাইতাম। কিন্তু ওই যে যেটা অনুবাদ করেছে তার পক্ষে নিয়ে গেছে কোরআন ঘুরায়া, এইভাবে ঘুরায় নিয়ে গেছে। মাঝে মাঝে চিন্তা করি, আইরে কোরআন এমন ভাবে তাফসির কারকরা এমন ভাবে, তারা আমার মাওলানা সাহেব করেছে ওনার পক্ষে টেনে নিয়েছে, আমি করছি আমার পক্ষে টেনে নিয়েছি। কারণ এইটারে শুধু একদম বাংলা সরল অনুবাদ করে নিজের পক্ষে নিয়ে আসলে যা চিন্তা করছে, বড় কষ্ট হয়। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার ও তারে ধরব কেমনে, তারে পাবো কেমনে, তারে ধরব কেমনে, তারে পাবো কেমনে। ওরে আল্লাহ আল্লাহ নামটি শুধু, আল্লাহ আল্লাহ নামটি শুধু, নাম শুনি কানে, তারে ধরব কেমনে, তারে পাবো কেমনে, তারে ধরব কেমনে, তারে। একটু জোরে জোরে বলা যাবে না আল্লাহ সে কার ভিতর? আল্লাহ আছে, আল্লাহর চিনার জায়গা আমি বলে দিই। আল্লাহ বলে আনফুসিকুম আফালা তুবসিরুন। আয় বলবি আল্লাহ কয় ইমানদারেরা আমি আল্লাহ থাকি মুমিনের কলবের মধ্যে গো। আল্লাহ মসজিদে থাকে না, মন্দিরে থাকে না, আল্লাহ থাকে মুমিনের কলবে। আর যিনি মুমিন হয় সে জাহান্নামে যাবে না, সে নামাজ ছাড়তে পারে না, অন্যায় করতে পারে না, জুলুম করতে পারে না, ব্যভিচার করতে পারে না, মিথ্যা বলতে পারে না, বিড়ি খাইতে পারে না, সিগারেট খাইতে পারে না, গাঁজা খাইতে পারে না, মদ খাইতে পারে না, দুনিয়ার মধ্যে অন্যায় কাজে লিপ্ত হতে পারে না। যার ভিতর আল্লাহ প্রবেশ করেছে, আল্লাহ আমার একটা জায়গা আছে থাকার জায়গা, সেটা হলো মুমিনের কলব। জোরে বলেন মারহাবা। ওয়াজ বুঝে নিয়েন, খালি না আর ইয়েস নাও, ইয়েস নো ভেরি গুড কইবেন না। এত দূর থেকে আমারে, এত দূর থেকে টেনে আনছেন, কষ্ট করে। আপনাদের এলাকায় বক্তার অভাব নাই, অনেক বক্তা আছে, কিন্তু রুহুল আমিন সিদ্দিকী এত দূর থেকে আনছেন। দুইটা কথা যা বলিস মিথ্যা, যখনই বলবো রং বলবো, বলো হুজুর এটা মনে হয় রং হচ্ছে। রং বলে যাওয়া যাবে না, কারণ কিয়ামতের ময়দানে ধরা পড়তে হবে। আল্লাহর একটা বাড়ি আছে, আল্লাহর একটা ঘর আছে, সেটা হলো মুমিনের কলব। ঠিক কিনা? ঠিক কিনা? এই জন্য মুমিন মরে যেতে রাজি আছে, মিথ্যা বলতে রাজি নয়। মুমিন মরে যেতে রাজি আছে, জিনা করতে রাজি নাই। মুমিন মরে যেতে রাজি আছে, সুদ ঘুষ খাইতে রাজি নয়। মুমিন মরে যেতে রাজি আছে, কিন্তু দুনিয়ার মধ্যে অন্যায়ের সঙ্গে আপোষ করতে রাজি। এই মুমিন হওয়া লাগবে কি লাগবে না? যেটা বলেন লাগবে কি লাগবে না? এখন মসজিদে যায় কপাল শুনছেন, আর বাইরে ভিতরে যায় সুবহানাল বিল আলা, সুবহানাল বিল আজিম, আল্লাহ আল্লাহ ডাকতেছেন, আর বাইরে এসে ঘুষ খাচ্ছেন, সুদ খাচ্ছেন, ওজনে কম দিচ্ছেন, পরের জমি পাড়ি দিচ্ছেন। তার মানে হলো, চিন্তা করেন আল্লাহ খালি মসজিদে আছে, বাইরে নাই। কথা কয় না? আজকে আমাদের বেজাল। এই জন্য আল্লাহ তো প্রতিটা মুমিনের কলবে মুমিন হওয়া লাগবে, মুমিন হওয়া লাগবে। মুসলমান না, মুমিন হওয়া লাগবে। মানুষ হয়ে লাভ, যে আজকে মানুষ হতে পারি নাই, অমানুষ সব। জোরে বলেন ঠিক কিনা? ও তারে ধরব কেমনে, তারে পাব কেমনে, তারে ধরব। একটু জোরে জোরে বলা যাবে না? তারে ধরব কেমনে, তারে পাব।
এরে আল্লাহ আল্লাহ শব্দ শুধু, আল্লাহ আল্লাহ শব্দ শুধু, নাম শুনি কানে, তারে ধরব কেমনে, তারে পাব কেমনে, তারে ধরব। ওরে যে পেয়েছে সেই তো হইছে, যে পেয়েছে সেই তো হইছে আল্লাহর গোলাম যে ভাইরে, যে পেয়েছে সেই তো হইছে আল্লাহর ওলি রে, তারে ধরব কেমনে, তারে পাব কেমনে, তারে পাব। আহা, যে পাইল সেই তো দুনিয়ায় সাকসেস, আখিরাত দুনিয়া আখিরাত দুইটাই কামাই করে নিল। জোরে বলেন ঠিক কিনা? এ আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার বেলাল কালেমা পড়ে নিছে গো, সব কিছুর মূলে হলো আমার রব্বে কারীম আল্লাহ। বেলাল জোরে জোরে পড়ে ইল্লাল্লাহু ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, বলো ইল্লাল্লাহু লা ইলাহা। মারহাবা বলেন, মারহাবা।